হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, চতুর্থী। সবাইকে জানছি শুভ চতুর্থী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তোমরা নিশ্চয়ই ঠাকুর দেখা শুরু করে দিয়েছো। আমি তো বাজারঘাটে যাচ্ছি, প্রায় রানাঘাটের কয়েকটা প্যান্ডেল দিয়ে ঠাকুরটি দেখা হয়ে গেছে। এগুলো হয়তো ভিডিও রেকর্ড শেয়ার করিনি। যখন প্যান্ডেল হপিং করতে বেরোবো তখন অবশ্যই তোমার সাথে সেগুলো শেয়ার করবো, এর জন্য এখন শেয়ার করিনি। কিন্তু কল্যাণী দিয়ে শুরু করেছি ওই যে দ্বিতীয়া কালকে গ্যাপ গেছে, বুধবার আর বৃহস্পতিবার। আজকে পঞ্চমী না, আচ্ছা চতুর্থী কী আছে, আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। পুজো মানে আস্তে আস্তে ভাবটাই ঠিকই, পুজো চলে আসলে কত রাত্রে পুজোটা কেটে যায় না। তো আজকে রয়েছে এক জায়গায় ইনভিটেশন। তো টাইটেল ফ্যামিলি থেকে তোমরা বুঝেই গেছো। তো যাবো সেখানেই, সেই জন্য কোনো রান্নাবান্নার কোনো চাপ নেই। উঠেছি সকাল 7টায়, সমস্ত কাজবাজ সাথে সাথে এত লেট হয়ে গেছে, চলে গেছে দোকানে। ওগুলো সমস্ত কাজ সবই সেরে নাও, তারপরে তুমি চাটা বানিয়ে ফোন করো, আমি তারপরে সেই চাটা খেয়ে যাবো। সেজন্য ও চলে গেছে। তার মেয়ে উঠে গেছিলো, মেয়েকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি স্নান টান করেছি, বাসি কাজটা সেরে স্নান টান করে জামা কাপড় কেচে নেলে টেলে দিয়ে ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, চা বসিয়ে দিয়েছি। চা দুধ দিয়ে গেছে, তার মাঝখানে চা দুধটা হচ্ছে। তো বললাম এই সময় এই ফাঁকে এসে ভিডিওটা শুরু করে দিই, এরপরে নয় আর ভিডিওটা শুরু করতে মনে থাকবে না। তো ভিডিওটা শুরু করে দিচ্ছি। সারাদিন কী করি না করি, কোথায় যাই, কী সে ইনভিটেশন সবটা শেয়ার করবো। আশা করছি ব্লগটা তোমার ভালো লাগবেই। তো একটু স্কিপ করে না, সঙ্গে দেখতে থাকো। তো দেখো যেখানে পেঁপে, পটল, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালের ডালিয়াটা বসিয়ে দিয়েছি। তো এটা হতে থাক। আর ওইদিকে দুধটা আমার কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। আর এখানে দুষ্টুমা ঘুম থেকে উঠে গেছে, তার জন্য দুষ্টুমার ফোনটা চার্জ নেই বলে ওর ওর মুডটা প্রচণ্ড অফ। তাই ফোনটা আগে চার্জে বসালাম, দিয়ে ও এখন কমপ্লেনটা খাপ, তারপর মোবাইল দেখবে। আমিও এক কাপ চা নিয়ে বসে গেছি, একটুখানি খেয়ে নিলাম। তারপরে দুষ্টুকে পড়াতে বসলাম। ওর মিস আসবে ওকে পড়াতে দুপুরবেলায়, তার জন্য আমি বললাম ওকে একটু পড়িয়ে নিই। আর আমার ছোটো মেয়ের কাণ্ড দেখো, ও পড়ছে আর ওর টেবিলের ওপর উঠেও দাঁড়িয়ে আছে। রবিবার যদি মহালয়া হয়ে থাকে তাহলে পরের রোববার ষষ্ঠী কী করে হয়? নিশ্চয়ই কোনো কারচুপি আছে। হঠাৎ করে এই পোস্টটা চোখে পড়লো, পরে ভাবলাম ভিডিও শুরুতে আমি তো আজকে শুভ চতুর্থী বলেই ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। তাহলে সোমবার প্রথমা, আমরা মঙ্গলবার আইটিআই গেছি দ্বিতীয়া, বুধবার যদি তৃতীয়া হয়ে থাকে তাহলে কাল বৃহস্পতিবার গেছে, কাল তো চতুর্থী চলে গেছে, আজকে তো পঞ্চমী হয়ে যাওয়ার কথা। পরে ভালো করে গুগল ঘেটে ক্যালেন্ডার দেখে দেখলাম যে বৃহস্পতি শুক্র নাকি দুদিন চতুর্থী পড়েছে। তাই সেই অনুসারে শনিবার পঞ্চমী আর রবিবার ষষ্ঠী। অনেকে আবার আমাকে বলতে পারে যে আমি কেন চতুর্থী বললাম, বৃহস্পতিবার চতুর্থী গেছে, রবিবার তো ষষ্ঠী, সেটাও তো দেখতে হবে। আর আমার মেয়ের শরীর কিন্তু আগে থেকে একটু ভালো আছে, খুব কমা যেন আমার সোনার শরীরটা ভালো করে দেয়, ও যাতে এবার প্রথমবার পুজো ভালো হবে, আনন্দে ঠাকুর দেখতে পারে। তাই তো শোনো, তুমি ঠাকুর দেখবা তো? ও কিন্তু একটু আগে ঘুম থেকে উঠলো। এখন আমরা কি খাবো? এখন আমরা পরোটা খাবো। ওর বাবা পরোটা এনে দিয়েছে। চলো, ওই তো ঘুম থেকে এখন উঠেছে, এখন একটু ঘ্যান করবে। তো আমি এখন ওকে নিয়ে একটুখানি খেলু করি। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এইটুকুনি আপডেট দেওয়ার ছিল। বাই। কোনো দিন সেইভাবে আমার বরের কাজের আপডেট তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে দেখো, আমার বরের পার্মানেন্ট কাজ হিসেবে তো ওর চিকেন শপ রয়েছে, বাট ওর একটা পার্ট টাইম বলতে পারো ব্যবসা রয়েছে, সেটা হলো যখন একটু বড় দু একটা মেলা করা। তো সে মেলার জন্য এখানে কাজ হচ্ছে। এখানে আমি পিৎজার জন্য চিকেন বানাচ্ছি, আর এইখানে দেখো লোহার কড়াইতে পিৎজার সসটা বানাতে হয়েছে। এটা এখন ঠান্ডা হচ্ছে, তারপর ওটা জারে ঢেলে নেওয়া হবে। তো এইটুকুনি ভাবলাম একটু ব্যবসার কাজ শেয়ার করি তোমাদের সাথে। আর তারপরে আমরা কিন্তু বেরিয়ে গেছি দুষ্টুকে নিয়ে, আর মিষ্টুমাকে আমার বাপের বাড়ির ওখানে রেখে দিয়েছি। আমরা এখন যাচ্ছি, একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে সুরজিতের বন্ধুর বাড়ির। তো সেটা একটুখানি দুষ্টুমার স্কুলের ওদিকে যেতেই। তো আমরা এখন দেখো বেগোপাড়ার রাস্তাটা দিয়েই যাচ্ছি। আর রাস্তাটা ভালো হয়ে গেছে, কিন্তু এখানে এখনও পিচ ঢালাই দেয়নি বলে রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছিল। তবে বেশিক্ষণ ওই রাস্তাটাকে সারভাইভ করতে হয়নি, পাশ দিয়ে গলি চলে গেছে, গলির ভিতরে ঢুকে গেছিলাম। আর খুব মনোরম একটা পরিবেশ ছিল। যেহেতু শ্রাদ্ধ বাড়ি, তার জন্য বেশি ব্লগ বা বেশি ভিডিও শেয়ার করি না। রোদের তাপে আমার ফোনটা তো পুরো ঝলসে গেছে, কিছু ভিডিও রেকর্ড করতে পারেন। ওই প্যান্ডেলের এক পাশে বাড়ি আর এক পাশে মাঠ ছিল, খুব সুন্দর লাগছিল। তো দেখো এখানে সামনের টেবিলটা ফাঁকা ছিল, বেশ ভালোই লাগছিল। তো এখানে আমরা এখন বসে পড়েছি। আর মেনুতে কী ছিল চলো তোমার সাথে একটু মুখে বলেই শেয়ার করে দিই। সুরজিৎ ওখানে বসেছে, আর এই পাশে আমি আর মেয়ে বসেছি। আর আমি বলছিলাম না, ওই পাশে মাঠ, তো মাঠের জন্য না পাখার হাওয়াটা খুব দারুণ খেলছিল। আর আমাদের মেনুতে আজকে ছিল
ভাত, লেবু, লাল শাক আর শুক্তো তো আজকাল উঠেই গেছে, প্রতি কিছু জায়গায় উস্তে ভাজা করে, আর এখানে করেছিল উস্তের পকোড়া। তো যাই হোক, আমি ওটাকে এক কামড় দেওয়ার পর ভাবলাম উস্তের পকোড়া, ওটাকে দিয়ে দিয়েছি সুরজিৎকে। তারপরে তো ডাল, চিপস, পটল চিংড়ি, দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এই সমস্ত খাওয়া দাওয়া করে টোরে নিয়ে সুরজিৎ আমাকে বাপের বাড়িতে নামিয়ে দিয়ে ও চলে গেছিলো ওর পার্ট টাইম জবে। আর আমি বাপের বাড়িতেই ছিলাম, মাকে নিয়ে চলে গেছিলাম সন্ধ্যেবেলা বাজারে। সে বাজার দিয়ে ফিরলাম, ফেরার পরে চাটা করে দিল মা। আর এখন সবাই মিলে আমরা চলে যাচ্ছি বাড়িতে। বাবা আমাকে নামাতে যাচ্ছে, আর মা আমাদের জন্য বানিয়ে দিয়েছে বিরিয়ানি। বাড়িতে আসলে এই কাজ ওই কাজ করতে করতে ঠিক মতন ভিডিওটা শেয়ার করে হয়ে ওঠে না। তো এখন সমস্ত ব্যাগপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর দুষ্টুর প্রাইভেট টিউটার কিন্তু ওকে দুপুরবেলাতে পড়াতে এসেছিলো ওই বাড়িতেই। আর দেখো, বাড়িতে এসেই আমি দুষ্টুকে আবার একটু হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি, কারণ কালকে আবার তো পড়াতে আসবে তাই। আর দেখো, ও মাথায় তোয়ালে দিয়েছে বলে ওকেও মাথায় তোয়ালে দিয়ে খেলতে হবে। মানে দিদি বোন কী করে কি বলবো। তারপর ওর বাবাও চলে এসেছিলো পার্ট টাইম জব থেকে। আর এই দেখো, ও ওখানে গাড়ি চড়ছে, ও ওর সামনে বসবে। এখন দুজন মিলে এই গাড়িটা চলছে। তাহলে ও গাড়ি চড়তে থাকুক আর আমি ভিডিওটা শেষ করতে থাকি। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।